আমি হলাম এই গল্পের সূত্রধর। আমি তোমাদের পঞ্চম আর তার বন্ধুদের গল্প শোনাবো। কি জিজ্ঞেস করলে? পঞ্চম কে? আরে পঞ্চমকে চিনতে পারছি না? শোনো তবে, অনেক অনেক দিন আগে এক গ্রামে একটা খুব বড় শিক্ষায়তন ছিল। শিক্ষায়তন মানে স্কুল, বুঝলেন? সেই স্কুলে খুব মোটা মোটা বই পড়ানো হয়, আর সেই স্কুলে ভীষণ ভীষণ কঠিন নিয়ম আছে, ঠিক তোমাদের স্কুলের মতো। আর পঞ্চম হলো এই নাটকের এমনই একটি কাঁচা মন যে হাঁপিয়ে ওঠে স্কুলের সব প্যারা। সে প্রশ্ন করে, এই প্রাণহীন 25 বর্ষ শিক্ষা পদ্ধতির ধারক এবং বাহকদের সে ভেঙে ফেলতে চায় এই অচল আয়তনের বেড়া। এইদিকে পঞ্চকের স্কুলের পাশে একটি ছোট্ট গ্রাম আছে। পঞ্চক দেখেছে সে গ্রামের ছোট্ট ছেলেরা বৃষ্টিতে ভিজে ভিজে মাঠে খেলা করছে, দুপুর রোদে ঘুরে ওড়ায় আর খেতে চাষ করে। ওদের কোনো দুঃখ নেই, ওদের হৃদয়ে আনন্দ উপচে পড়ছে, ওরা সব সময় আনন্দে গান গায়। পঞ্চক লুকিয়ে লুকিয়ে ওদের গান শোনে। ওই আবার ওদের গান শুরু হলো। ওই দেখো, পঞ্চক লুকিয়ে লুকিয়ে গান শুনছে। তোমরাও শোনো তো ওরা। গান শুনতে শুনতে একদিন এই গ্রামের ছেলেদের সাথে পঞ্চকের, এরা ভারী ভালো, এদের কোনো পুঁথি নেই, পরীক্ষা নেই, এরা সারাদিন নীল আকাশের নিচে খেলে। একদিন এই ছেলেরা পঞ্চককে বলে, আজ আমরা বনভোজন করতে যাব, খুব মজা হবে। পঞ্চকের কাঁচা মন আনন্দে মেতে ওঠে, কিন্তু বনভোজনে গেলে যে স্কুলের নিয়ম ভেঙে যায়, তার উপর এদের সাথে গেলে তো কথাই নেই, স্কুল থেকে হয়তো বের করে দেবে তাকে। কিন্তু না গেলে বনভোজনের অজানা আনন্দ থেকে বঞ্চিত হতে হবে। কি করা যায়, কি করা যায়? পঞ্চক মনকে শক্ত করে বলে ওঠে, যা হয় হবে, আমি বনভোজনেই যাব। Thank you.
হয়েছে জানো? পঞ্চকের স্কুল হেডমাস্টার মশাই পঞ্চকের কাণ্ড কারখানা দেখে ভীষণ চিন্তায় পড়েছে। আচ্ছা, এইসব মোটা মোটা পুঁতি কি সত্যি সত্যি কোনো মূল্য আছে? এরা কি বনভোজনের মতো অজানা আনন্দ এনে দিতে পারে আমাদের হৃদয়ে? ঠিক এই সময় পঞ্চক ছুটতে ছুটতে তখন হেডমাস্টার বলছে, এ কি তোমরা এখনো বসে আছো? আকাশের দিকে একবারটি তাকিয়ে দেখো, ওই তো নববর্ষার মেঘ। শুনতে পাচ্ছ না মেঘের মুক্তির ডাক? আজ আর বসে থাকার দিন নয়, আজ খোলা আকাশের নিচে নৃত্য করার দিন। এসো, সবাই মিলে এসো, এসো। থেকে পঞ্চককে কোনো শাস্তি দেবে না? কি মনে হয় তোমাদের? ঠিকই ধরেছ, পঞ্চকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, যাকে বলে কিনা রাস্টিকেট করা হয়। এটা খুব দুঃখের শুনলেও পঞ্চকের কিন্তু কিছু মাত্র দুঃখ হয় না, বরঞ্চ সে ভাবে, যাক বাবা, বাঁচে গেল। আর ভারী ভারী মোটা মোটা বইগুলো নয়, এবার নীল আকাশ দুহাত তুলে ডাকছে।
ফুল, আকাশ, মেঘ, জল, সবুজ ঘাস সবকিছু তৈরি করেছিলেন, তিনি এতদিন সবার অলক্ষ্যে সব দেখছিলেন। পঞ্চকে স্কুল থেকে বের করে দেওয়ার পর তিনি একদিন পঞ্চক আর তার দলবল নিয়ে স্কুলে আসলেন এবং সমস্ত মাস্টারমশাই আর ছাত্রদের সবাইকে ডেকে বললেন, শোনো হে, তোমরা এই মোটা মোটা বইগুলোর আক্ষরিক অর্থটুকুই বুঝেছ, অন্তর্নিহিত মানেটা বোঝার চেষ্টা করনি, তাই তোমাদের হৃদয় আজও এত অন্ধকার, এত দুঃখ। আর অন্যদিকে পঞ্চক আর তার বন্ধুরা তোমাদের মতো তোমাদের মতো মোটা মোটা বইগুলো পড়েনি ঠিকই, কিন্তু জগতের সমস্ত আনন্দ খুঁজে নিয়েছে এই নীল আকাশ, সাদা মেঘ আর সবুজ ঘাসের মধ্যে থেকে। আজ একবার তোমরা সবাই ওই মোটা মোটা বইগুলো ফেলে পঞ্চকদের সাথে নীল আকাশের নিচে এসে ওদের সাথে মন খুলে গাও। দেখো, তোমাদের মন থেকে সব কালো অন্ধকার চলে যাবে। শেষ হয়ে গেল, সবাই নিশ্চুপ। স্কুলের আচার্য হেডমাস্টার মশাই প্রথম মুখ খুললেন। ঠাকুর, আপনি আমাদের বাঁচালেন। আমরা কি ভুলি না করেছিলাম যুগের পর যুগ ধরে। পঞ্চম, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব বাবা, তুমি আমাদের সবার চোখ খুলে দিয়েছ। তারপর সমস্ত ছাত্র ছাত্রীদের দিকে তাকিয়ে বললেন, শোনো তোমরা, আজ বড় আনন্দের দিন। আজ আমরা মনের অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোয় আসলাম। বড় আনন্দের দিন আজ। এসো আমরা সবাই মিলে পূর্ণ আলোর গান গাই। আলো নয়
মোটা মোটা বই যেমন পড়তে হবে, তেমনই মাঝে মাঝে নীল আকাশের ডাকে সাড়াও দিতে হবে। বৃষ্টিতে ভিজে ভিজে খেলা করতে হবে, দুপুর রোদে ঘুরিয়ে ওড়াতে হবে। তাহলে বুঝতে পারবে নীল আকাশ, সাদা মেঘ, মিষ্টি হাওয়া আর সবুজ ঘাসের রহস্য। কি মনে থাকবে তো? আসুন এবার পরিচয় করিয়ে দিন নতুন কুড়ি দলের সকল সদস্যদের সঙ্গে। গানে আরুষ দত্ত, সত্যজিৎ গাঙ্গুলি, প্রিন্স তুহিন বিশ্বাস, শারণ্য দে, এরিক দাস, অনুপ দাস, রুহান গাঙ্গুলি, নন্দিনী মৌলিক, আরুষ সেনগুপ্ত, প্রিয়ম সাহা, আরিয়াহি চক্রবর্তী, অধীর ঘোষ। একটু জোরে হাততালি দিলে বাচ্চাদের অনেক উৎসাহ বেড়ে যাবে। অধীর ঘোষ, অভিষেক বিক্রম বিশ্বাস, পালকি সাহা, শ্রীনব ব্যানার্জি, ঋষিকা ভট্টাচার্য, আকাশ ঘোষ, আদিত্য বীর বিশ্বাস, উর্জা চট্টোপাধ্যায়, কুনিশ ভট্টাচার্য, অনুষ্কা অধিকারী, ঈশান গাঙ্গুলি, শিহান গাঙ্গুলি। তবলায় বাঁধন সাহা, খোল অভিষেক মণ্ডল, গিটার তনিশ মহাপাত্র ও তারাশঙ্কর জানা, মারাক্কাস মুক্তি সাহা, মন্দিরা সাত্যকী চ্যাটার্জি, এমসিতে অনিকেত দাস এবং আমি মৌমিতা ঘোষ, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অনুষ্ঠানের পরিচালনায় স্বাতী ব্যানার্জি। থ্যাংক ইউ। আমি একটাই কথা বলতে চাই, এই বাচ্চারা কিন্তু খুবই ছোট। ওরা 5 বছর থেকে শুরু করে আমার কাছে 14 বছর অবধি বাচ্চা আছে। তো ওরা একটু ভুল করে থাকলে আপনাদের ক্ষমা প্রার্থী আমরা। আর আমি চাইবো ওদের আরো উৎসাহ দেওয়ার জন্য, আরো যেন বছরে যেন প্রোগ্রাম করা হয় বাচ্চাদের নিয়ে, যাতে ওরা শেখে। ওরা তো রবীন্দ্রসঙ্গীত জানে না। এখানে প্রায় আমি বলবো অর্ধেকের বেশি বাচ্চা কখনো বাংলা বলে না। তো ওদেরকে বাংলা শিখিয়ে গান করানো এটা একটু সহজ কাজ নয় আমার মনে হয়, কিন্তু আমি করতে রাজি, আপনারা যদি সাহায্য করেন। এটুকুই আমার বলার। ধন্যবাদ।